আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম শেয়ার করব আপনাদের সাথে, যেটা মুখে দিলে একদমই মিশে যাবে। এটা হলো টার্কিশ মিল্ক কেক রেসিপি। তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা আসলে খেতে অনেক টেস্টি, এই ডেজার্টটা। এটা কেকও বলতে পারেন আপনারা, খুবই টেস্টি ডেজার্ট এটা। তো আমি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্যানের ভিতরে 1 কাপ চিনি নিয়ে নিলাম, চুলাটা অন করে দিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আর এটা শুরুর দিকে নাড়াচাড়া দেবেন না, যখন দেখবেন যে সাইড থেকে একটু ব্রাউন কালার চলে আসবে, এই যে দেখেন একটা ব্রাউন কালার চলে আসছে, তো এরপরে আপনারা নাড়া দিবেন। নয়তো শুরুর দিকে যদি নাড়ানাড়ি করেন তাহলে দেখা যাবে যে এই কালারটাও আসবে না, ক্যারামেলটাও ঠিকভাবে হবে না, আপনার চিনিটা জমাট বেঁধে যেতে চাইবে। তো আমার আর এই সময় আপনি চুলার হাইটটা প্রথমে আপনি হাই রাখবেন। যখন দেখবেন কালারটা চলে এসেছে তখন আপনি চুলার পাওয়ারটা একবারে কমিয়ে দিবেন, হাই রাখবেন না। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি 3 চামচ বাটার, যখন কালারটা চলে এসেছে। আর চুলার পাওয়ারটা আমি এখন বন্ধ করে দিয়েছি, যেহেতু ক্যারামেল হয়ে গেছে। আর যদি আমি অন রাখতাম তাহলে দেখা গেছে যে ক্যারামেলের কালারটা অন্যরকম হয়ে যেত। তো আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম 1/4 কাপ হুইপ ক্রিম। তো আপনাদের কাছে হুইপ ক্রিম থাকুক বা ফ্রেশ ক্রিমও দিয়ে দিতে পারবেন। তো আমার ক্যারামেল সস রেডি। এখন আমি এখানে একটা বল নিয়ে নিলাম, আর আমি এখানে 4টা ডিম নিয়ে নিচ্ছি কেকটা তৈরি করার জন্য। তো আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কীরকম পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী। তো এখানে আমি চিনিটার সাথে ডিমের কুসুমটার সাথে একটু হালকা মিশিয়ে নিলাম, সাদা অংশটার সাথে, নয়তো ছিটাছিটি করতো। তো প্রথমে আপনারা বিটারের মিডিয়াম স্পিড দিয়ে বিট করবেন। আমি সবসময় মিডিয়াম স্পিড দিয়ে বিট করে লো স্পিড দেয় না, তারপরে আপনারা হাই স্পিডে করবেন। আমি এখানে হাই স্পিডে বিট করেছি। যখন দেখবেন যে ডিমের সাদা অংশটা একটু এরকম সাদা হয়ে আসছে, তখন আপনারা আর কি পাওয়ার বাড়িয়ে দেবেন। তো এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন এখানে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। যখন আপনাদের ব্যাটারটা পুরোপুরি করা হয়ে যাবে তখন আপনারা তেলটা দিবেন, তাহলে কেকটা চুপসে যাবে না, কেকটা ভালো হবে। তো আমি এখানে 1/4 কাপ তেল আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন। তারপরে অল্প সময় একটু মিশিয়ে নেবেন মিডিয়াম স্পিডে। তো আমার মেশানো হয়ে গেছে, এখন স্প্যাচুলা দিয়ে আমি নিচ উপর করে একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি 1 কাপ ময়দা দিয়েছি চালনিতে। ময়দাটা চেলেই করবেন সব সময়, তাহলে আপনার কেকের স্পঞ্জটা খুব ভালো হবে। তো আমি এখানে 1 কাপ ময়দা আর যে আপনার বেকিং পাউডার দিয়েছি 1 টেবিল স্পুন, বেকিং সোডা 1/2 টেবিল স্পুন, আর লবণ দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ মতো আর কি। তো আপনারা ব্যাটারটা একবারে মেশাবেন না, 2 বা 3 বারে মেশাতে চাবেন, চেষ্টা করবেন যারা নতুন তারা। তো আমি এখানে একটা হুইস্ক দিয়ে এখন আলতো হাতে ব্যাটারটা মেশাচ্ছি। চেষ্টা করবেন ব্যাটারটা আলতো হাতে একটু সময় নিয়ে মেশাতে, নয়তো দেখা গেছে আপনার ফোমটা ভেঙে গেলে আপনার কেকটা নষ্ট হয়ে যাবে, কেকটা আর পারফেক্টলি হবে না। তো আমি আমার ব্যাটারটা আমি ময়দা 2 বারে মিশিয়েছি, আপনারা চেষ্টা করবেন 3 বা 4 বারে মেশাতে। কারণ আমি তো কেক বানাতে বানাতে আমার অভ্যাস হয়ে গেছে, আমার একটা আইডিয়া আছে। তো আপনারা একটু 3-4 বারে মেশাবেন, তাহলে ফোমটা আপনাদের পারফেক্ট হবে, আলতো হাতে মেশাবেন। তো এই তো আমার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সি রাখবেন আপনারা। এই যে আমার ব্যাটার হয়ে গেছে। আমি এখানে 9 ইঞ্চি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, আর এখন সম্পূর্ণ ব্যাটারটা আমি 9 ইঞ্চি মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি। আর আমি কেকটা ওভেনে বেক করেছি। আমি ওভেনে 180 ডিগ্রি পার হিটে আমি 35 মিনিট কেকটা বেক করে নিয়েছি। তো আমার কেকটা ওভেনে দিয়ে আমি এখানে এখন মিল্কটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ মিল্ক নিয়েছি, 1 কাপ না প্রায় 1.5 কাপের মতো আমি এখানে মিল্ক নিয়েছিলাম। আর কনডেন্স মিল্ক নিয়েছি আমি 1/4 কাপের মতন। তো আমি এখন দুধের সাথে কনডেন্স মিল্কটা মিলিয়ে নিচ্ছি। এটা কেকের উপরে দিতে হবে সেই জন্য। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি ক্রিমটা তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে 1 কাপ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটা আপনারা বরফ ঠান্ডা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ক্রিমটা পারফেক্ট হবে। তো আপনারা বিটারের মিডিয়াম স্পিডে দিয়ে ক্রিমটা শুরুতে বিট করা শুরু করবেন, তারপরে আপনারা হাই হিটে দিয়ে বিট করে নেবেন। আমি প্রথমে মিডিয়াম স্পিডে দিয়ে বিট করেছিলাম 2-3 মিনিটের মতো, তারপরে হাই স্পিডে দিয়ে 3 মিনিটের মতো বিট করার পরে আমার ক্রিমটা হয়ে গেছে। এখন আমার কেকটা বের করেছি। এই তো আমার কেকটা ওভেন থেকে বের করেছি। আমার কেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক সফট হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেকটা অনেক সফট। আসলে গরম ছিল যে কারণে আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না। তো কেকটা আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছে। তো আমি এই গরম অবস্থাতে এটার উপরে মিল্কশেকটা দিয়ে দিয়েছি, যে দুধটা আমি তৈরি করেছিলাম। তো সেটা এটার উপরে সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু বাদাম কেটে নিয়েছি।
দুধটা দেওয়ার পরে আপনারা কেকটা ঠান্ডা করে তারপর উপরে ক্রিম দিয়ে নেবেন। তো আমি ক্রিমটাও ফ্রিজে রেখেছিলাম, ক্রিমটাও ঠান্ডা ছিল, তারপর আমি এটার উপরে ক্রিম দিয়ে, আসলে এটার উপরে ক্যারামেল সসটা আপনাদের আর কি সম্পূর্ণ ঢেলে ঢেকে দেওয়া হয় ক্রিমের উপরে, কিন্তু আমি মিষ্টিটা কম খাই আমরা ঘরের সবাই, যে কারণে ক্যারামেল সসটা শুধু হালকা একটু উপর থেকে দিয়ে দিয়েছি। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা সম্পূর্ণ